অ্যামিট্রোপটাইলিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটটি সাধারণত আমরা দুইটি ফর্মে পেয়ে থাকি। একটি হচ্ছে 10 mg ট্যাবলেট এবং 25 mg ট্যাবলেট। এটি কেন ব্যবহার করা হয়ে থাকে, এর ডোজ, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় কিংবা স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহার করা যাবে কি না সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। তাহলে বিষণ্ণজনিত অসুস্থতা, বিশেষত মানসিক দুশ্চিন্তা এবং মূত্রের বেগ ধারণে অক্ষমতা, বিশেষত শিশুদের রাত্রিকালীন শয্যায় মূত্রত্যাগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে। ডোজের যে বিষয়টি, সেটি বিষণ্ণতাজনিত চিকিৎসায় রাত্রিকালীন শয্যায় মূত্রত্যাগে 6 থেকে 10 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 10 থেকে 20 মিলিগ্রাম ঘুমানোর পূর্বে, আর 11 থেকে 16 বছর কিশোরদের জন্য 25 থেকে 50 মিলিগ্রাম ঘুমানোর পূর্বে 3 মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া সব ধরনের ঔষধের কম বেশি আছে, তবে এটিরও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে, যেমন রক্তচাপ কমে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা, বমি বমি ভাব বা মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, বুক ধরপড় করা ইত্যাদি কিছু লক্ষ্য করা যায়। এই ওষুধটি গর্ভাবস্থার সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যেহেতু এই ওষুধটি মাতৃদুগ্ধের সাথে মিশ্রিত হয়, সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে অবশ্যই এটি ব্যবহার করা উচিত।